দিনভর চর্চা থাকলো আর তারপর রাতে হলো সমাপ্তি। চেয়ার খোয়ালেন পানিহাটির চেয়ারম্যান। দিনভর বিতর্কের পরেই এই সমাপ্তি হলো। কিছুক্ষণ আগে মহকুমা শাসকের কাছে পদত্যাগ করেন মলয় রায়। দলের সৈনিক হিসেবেই তিনি কাজ করে যাবেন, কোনো আক্ষেপ নেই একথা জানান মলয় রায়। এটা দুর্নীতির প্রসঙ্গ নয়, ফের জানান ফেরহাদ হাকিম। দল সিদ্ধান্ত নিয়েছে তাই সরানো হয়েছে। দল মনে করলে আমাকেও সরে যেতে হতে পারে, আমরা কেউ চেয়ার নিয়ে জন্মায়নি একথাই বললেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করবেন বলে জানান মন্ত্রী ফেরহাদ হাকিম। মলয় রায়ের বক্তব্য শুনুন। যখন বলে দিয়েছে স্বাভাবিকভাবেই তার নীতিকে সঙ্গে মানতেই হবে। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে? কোথায় পাঠাবেন? থেকে দিয়েছি। আচ্ছা, এসডিওকে কাগজ দিয়ে দেবো। ক্ষোভের কিছু নেই, ক্ষোভের কিছু নেই। দিনভর বিতর্কের পর অবশেষে চেয়ার খোয়ালেন চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শুনব। আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি। নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। আমরা তো পার্টির সোলজার, নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি। সুতরাং আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি, চেয়ার নিয়ে মরেও যাব না, কিন্তু পার্টির আদর্শ, পার্টির লয়ালিটি নিয়ে আছি এবং লয়ালিটি নিয়েই থাকবো। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রক্তিমা, অবশেষে চেয়ারম্যানের পদ থেকে সরতে হলো মলয় রায়কে, কি জানা যাচ্ছে আর এই বিষয়ে? দেখো, একদমই কিছুক্ষণ আগেই কিন্তু পানিহাটির চেয়ারম্যান মলয় রায় তিনি এসেছিলেন ফিরহাদ হাকিমের এবং সেখানে এসে তিনি দীর্ঘ 27 মিনিট ধরে বাড়িতে মেয়রের সঙ্গে তিনি বৈঠক করেন এবং তারপর মেয়রের সঙ্গে কিন্তু তিনি বাইরে বেরিয়ে আসেন এবং সেক্ষেত্রে দেখো তিনি বাইরে এসে যেটা জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন। ধন্যবাদ। রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনবো তার বক্তব্য। দুর্নীতির জন্য তো হয়েছে, সবাই জানে। এটাকে যদি কোনো চেয়ারম্যান ভালো কাজ করে তাহলে তাকে সরতে হবে কেন? ফিরহাদ হাকিমের চেয়ার তো থাকার কথাই নয়। ফিরহাদ হাকিম যত দুর্নীতিতে যুক্ত, চেয়ার থাকার কথাই নয়, কিন্তু মমতা ব্যানার্জির আনুগত্যে, মমতা ব্যানার্জির আশীর্বাদে চেয়ারটা রয়েছে। অতএব সেই কারণে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আরেকজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে হাঁটাচ্ছে, এটাই তো হচ্ছে তৃণমূলের অবস্থা। কিন্তু আমি মনে করি যদি এই ব্যবস্থাগুলো আগে নেওয়া হতো তাহলে কিন্তু সঠিক হতো। আর দেখুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমি মনে করি এই অমরাবতী দুর্নীতির জন্য একে পদ থেকে সরানো নয়, আইনানুগ ব্যবস্থা চাই এবং গ্রেপ্তার করা উচিত। তবে গিয়ে বোঝা যাবে আর সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।